করুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান রাজ্যের বৃহত্তম শিক্ষা গোষ্ঠী জেআইএস গ্রুপের অনুষ্ঠান। কি এই জেআইএস গ্রুপ, এই বিষয়টা আমরা জানবো, কিন্তু তারও আগে বলে দিই, এই যে রাজ্যের বৃহত্তম শিক্ষা গোষ্ঠীর কথা বলছি, এটি আমাদের নর্থ ইস্টের একটা সারা জাগানো শিক্ষা গোষ্ঠী, যেটিকে বলা যায় জেআইএস গ্রুপ। বিভিন্নভাবে তাদের যে বিভিন্ন ফ্যাকাল্টি নিয়ে বিভিন্ন কলেজের পরিচালন পদ্ধতি এক কথায় অভূতপূর্ব, সারা নর্থ ইস্টে সারা জাগানো একটি শিক্ষা প্রতিষ্ঠান, বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি বলতে গেলে একেবারেই আমি যদি এক নম্বরে ধরি তাহলে বলা যায়। কারণ আমরা কিন্তু খুব বেশি এই সমস্ত বিষয়ে খোঁজ খবরগুলো রাখি না, এই কারণেই বললাম। কারণ এই যে জেআইএস গ্রুপ আজ থেকে নয়, 2001 সাল থেকে কিন্তু তাদের এই জয়যাত্রা শুরু হয়েছে, আজ একেবারে মহীরুহতে পরিণত হয়েছে। সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলবেন 03532461 এই নাম্বারে, এবং যারা অভিভাবকরা রয়েছেন অবশ্যই আমি বলবো তাদেরকে আমাদের সাথে একবার ফোন লাইনে কথা বলে আপনাদের সন্তান যারা সদ্য দেখবেন মাধ্যমিক পাস করেছে, যারা বিভিন্ন বোর্ডের এক্সাম পাস করে বসে রয়েছে, আপনারা চিন্তা ভাবনা করছেন কোথায় অ্যাডমিশন নেব, কোথায় ভালো ভবিষ্যৎ আমার সন্তানের গড়তে পারবো, তাই আমরা খোঁজ দিচ্ছি এই মুহূর্তে। আমাদের সাথে রয়েছেন রাজ্যের বৃহত্তম শিক্ষাগোষ্ঠী জেআইএস গ্রুপের বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি জেআইএস ইউনিভার্সিটি থেকে মিস্টার বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস। স্বাগত জানাই। ইন্ট্রোডাকশনটা বলতে আমাকে অনেকটা সময় নিতে হলো স্যার, কারণ এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটাতে বলতেই হয়, কারণ মানুষ জানুক। যদিও মানুষ জানে, কিন্তু সবার আগে আমি আপনার কাছে যেই বিষয়টা জানতে চাই, অভিভাবকরা খুবই চিন্তিত থাকে কোথায় একটা ভালো অ্যাডমিশন নিয়ে তার সন্তানের ভবিষ্যৎটা গড়ে দিতে পারবে। আমি আপনার কাছে জানতে চাই, যারা ছাত্রছাত্রীরা যারা আসবে, তারা কেন জেআইএস ইউনিভার্সিটিতে আসবে, এটি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের আপনি বলেন। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা, আমি সকলকে নমস্কার জানাচ্ছি জেআইএস শিক্ষাগোষ্ঠীর তরফ থেকে, এবং আমি এটা মনে করি যে 12 বছর অপেক্ষা করার পর, কিংবা 15 বছর অপেক্ষা করার পর, কিংবা 10 বছর অপেক্ষা করার পর ছেলেমেয়েরা এই উচ্চশিক্ষার অঙ্গনে প্রবেশ করে। একদম। এবং এটা অনেক সময় ক্লাস 10 থেকে যায়, অনেক সময় 12, অনেক সময় আবার আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে তারা খুঁজছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে এইখানে যে সমস্ত লোকেরা পড়াশুনোর ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তারা প্রথমেই যেটা খোঁজ নেন সেটা হচ্ছে, আমি যে আমার ছেলেমেয়েকে পড়াচ্ছি, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা তাকে সুখী করতে পারছি, অথবা আমরা নিজেরা যেখানে পাঠালাম সেখানে কি আমরা সুখী হতে পারছি পাঠিয়ে। এটা একটা বিরাট প্রশ্ন, তার কারণ এটার জন্য তারা অর্থ বিনিয়োগ করেন, এবং এই যে 5 বছর বা 3 বছর যাই হোক না কেন, এইটার মধ্যে দিয়ে কিন্তু তারা সারা জীবনের একটা সোপান তৈরি করে। এই সোপানটার প্রথম পদক্ষেপ এখানে শুরু হয় চাকরি পাওয়া কিংবা ব্যবসার মধ্যে দিয়ে, এরপর আস্তে আস্তে সারা জীবনটা চলতে থাকে, আমাদের মতন বয়সে চলে আসে বা আমাদের থেকেও প্রৌঢ় হয়ে যায়, তখন তারা পেছন ফিরে তাকিয়ে ভাবে যা করেছিলাম সেটা করে খুব ভালো পেলাম না, যা করেছিলাম সেটা করে ঠকে গেলাম। তো আমি বলবো যে এইখানে দাঁড়িয়ে যে আমরা আলোচনা করছি, এই আলোচনাটার মধ্যে আমি জেআইএস সম্পর্কে বলতে পারি যে জেআইএসে 39টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং এর মধ্যে মেডিকেল আছে, এর মধ্যে ডেন্টাল আছে, এর মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, এর মধ্যে ফার্মাসি আছে, এর মধ্যে আমাদের পলিটেকনিক রয়েছে, এর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট আছে, এবং এছাড়াও একটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি রয়েছে, এবং এর পাশাপাশি আমরা কিছু স্কুলও আছে, আমাদের স্কুলও রয়েছে। এবারে আমি এই বিষয়টা আপনাদের জানাই যে বেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে জেআইএস ইউনিভার্সিটি এক কথায় বলাই যায়, এবং আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়ে থাকে।
তার মানে ফার্মাসিটিও একটা বিরাট সুযোগ সুবিধা রয়েছে এখানে পড়াশোনা করা। হ্যাঁ, এখানে ফার্মাসির 4টে কলেজ রয়েছে আমাদের, ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, এছাড়াও কিছু ম্যাকআউটের আন্ডারে যে কলেজ, সে যেটা আগে ফর্মালি WBUT হিসেবে পরিচিত ছিল, এখন ম্যাকআউট হিসেবে পরিচিত, তার আন্ডারেও কিছু কলেজ রয়েছে, এগুলোতে কিন্তু ফার্মাসি পড়ানো হয়। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, এই ফার্মাসি কলেজগুলোর মধ্যে একটি ফার্মাসি কলেজ এবং একটি ফার্মাসি ডিপার্টমেন্ট, JIS ইউনিভার্সিটির আন্ডারে যে ফার্মাসি ডিপার্টমেন্ট এবং JIS ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে যে কলেজটা রয়েছে, এরা দুজনেই কিন্তু NIRF এর র্যাঙ্ক প্রাপ্ত। ফলে প্রথম যে 75টা র্যাঙ্ক করা হয়, দেশের সেরা 75টা যে কলেজকে বেছে নেওয়া হয়, তার মধ্যে কিন্তু এদের নাম আছে। আচ্ছা। এবং এরা সরকারি, এটাকে কেন্দ্রীয় সরকারি মনোনীত যেহেতু নির্বাচন করেন, ফলে আমাদের এখানে কোনো হাত নেই বা এটা ম্যানিপুলেট করে করা হয় না। এটার কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনেই কিন্তু কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক দপ্তর এটা করেন। ফলে সেদিক থেকে আমরা গর্বিত যে টানা 6 বছর ধরে GNI PhD এবং গত বছর থেকে JIS ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট, এরা দুজনেই কিন্তু NIRF এর র্যাঙ্ক পাচ্ছেন একেবারে। সুতরাং এই বিষয়ে কোনো কথা হবে না বলতে গেলে, যেটি বলা যায় যে বিভিন্ন কোর্সেসগুলো করে আপনাদের সন্তানের ভবিষ্যৎটা গড়ে নেওয়ার দায়িত্ব কিন্তু একেবারেই JIS ইউনিভার্সিটি নিয়ে নেয়। বিভিন্নভাবে এদের পঠন পাঠন পদ্ধতি একেবারে আধুনিক উন্নত মানের, কারণ এখানে স্টেট অফ দ্য আর্ট পরিকাঠামো রয়েছে। পরিকাঠামোর দিক দিয়ে কোনো রকমভাবেই কম্প্রোমাইজ করেন না কর্তৃপক্ষ। এই পরিকাঠামোর ব্যাপারে আমি একটু বললে আপনার সুবিধা হয়। সেটা হচ্ছে এমনি সাধারণভাবে দেখুন, হোস্টেল, কলেজ, লাইব্রেরি বা ওয়ার্কশপ বা ল্যাবরেটরি এগুলো সবার আছে, এগুলো প্রত্যেকটা কলেজকেই রাখতে হয়। কিন্তু আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা 17টা সেন্টার অফ এক্সেলেন্স করেছি, যেটা অনেকের নেই। আমি কার কার আছে জানি না, কিন্তু অনেকেরই নেই, এটা আমি বলতে পারি। আজকের কাগজেও আমি এটা লিখেছি এই নিয়ে, উত্তরবঙ্গ সংবাদে। এবং এইটা নিয়ে লিখতে গিয়ে আমি বলতে পারি যে, যেমন আমাদের এখানে আইডিয়া ল্যাব আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করে, প্রায় 1 কোটি টাকা আমাদের দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ইন্দোনেশিয়ান সেন্টার অফ এক্সেলেন্স, টাটা টেকনোলজি ল্যাব, বস ল্যাব, হুন্ডাই সেন্টার অফ এক্সেলেন্স, 3D প্রিন্টিং ল্যাব, এরকমভাবে 17টা কলেজ রয়েছে, এই 17টা সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের এখানেই একমাত্র সুপার কম্পিউটার আছে, এবং সুপার কম্পিউটার আমরা ছাত্রছাত্রীদের তুলে দিয়েছি সিডাকের সহযোগিতায়। সুতরাং এটাও আমরা করেছি এই কারণে, বা ইভি ল্যাব যেটা বলা হয়, ইভি ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ল্যাব, এই ল্যাবগুলো বা রোবোটিক্স ল্যাব, এই ল্যাবগুলো আমাদের করেছি আমরা এই কারণে বিশেষভাবে, ছাত্রছাত্রী যাতে আধুনিক প্রযুক্তির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হতে পারে। ফলে এখানে আমার একটা বড় বিনিয়োগ আছে, এবং এই বিনিয়োগটা অর্থের দিক থেকে যেমন আছে, তেমনি মূল্যের দিক থেকেও আছে। এবং আমরা দেখেছি যে এগুলো করে ছাত্রছাত্রীরা চাকরি পেতে তাদের অনেক সুবিধা হচ্ছে একেবারে। সুতরাং এই যে একেবারে আধুনিকীকরণ, সেটি কিন্তু একেবারে বর্তমান প্রজন্মের কথা মনে রেখেই করা হয়েছে। কারণ এই যে রোবোটিক ল্যাব, এই বিষয়গুলো আমরা কিছু সচরাচর ইদানিংকালে কোনো ইনস্টিটিউটে দেখতে পাই না, এবং এটিতে অনেকটাই এগিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। অভিভাবকদের বলবো, সরাসরি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে কথা বলতে পারেন ফোন লাইনে 0353246194 এই নাম্বারে। আরও একটা জরুরি কথা, যেটি শিলিগুড়িতে তাদের কিন্তু একটি নিজস্ব অফিস রয়েছে, যেখান থেকে যাবতীয় তথ্য আপনারা নিতে পারেন। একটু অ্যাড্রেস বলবো, এই JIS গ্রুপের JIS ইউনিভার্সিটি যে অফিসটি শিলিগুড়িতে রয়েছে, আম্বেদকর বিল্ডিং অপোজিট অফ NBSTC ডিপো, যেটি আরও একবার বলবো, JIS গ্রুপ আম্বেদকর বিল্ডিং অপোজিট NBSTC বাস ডিপো, হিলকাট রোড, প্রধাননগর, শিলিগুড়িতে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। আরও একবার বলবো, 8100749670 এই নাম্বারে কিন্তু আপনারা একবার কথা বলে সরাসরি পৌঁছে যেতে পারেন। এবং আমি বলি, এই যে প্রতিদিন এত দ্রুত সেখানে অভিভাবকরা ভিড় করছেন যে তাদের সন্তানকে একটা অ্যাডমিশন দিতেই হবে, এটা একটা বিরাট বড় একটা পজিটিভ। আমরা একটা জিনিসে খুবই গর্বিত, সেটা হচ্ছে দেখুন, আমাদের 45,000 ছাত্রছাত্রীকে ম্যানেজ করতে হয় একেবারে, এবং এই 45,000 ছাত্রের মধ্যে প্রায় প্রতি বছরই 14,000-15,000 ছাত্রছাত্রী তারা ভর্তি হন বিভিন্ন সাবজেক্টে। সুতরাং 4 বছরে বুঝতেই পারছেন অনেকটা ছাত্রছাত্রী। এবং এই কলেজগুলোতে তারা আসেন কেন?
কী জন্য আসেন, মানে এমন কি আছে যেটা তারা দেখে আসেন। একেবারে। তার কারণ আমাদের এই কলেজগুলোর মধ্যে 6টা কলেজ রয়েছে যারা ন্যাকের এ প্রাপ্ত, এবং একটা কলেজ রয়েছে যারা ন্যাকের এ প্লাস প্রাপ্ত, এবং কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এই একটাই মাত্র কলেজ আছে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি যারা ন্যাকের এ প্লাস পেয়েছে। এছাড়া আর কেউ এখানে ওয়েস্টার্ন রিজিয়নে কেউ পায়নি। এর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা NIRF র্যাঙ্কিং আমরা বলেছি প্রতি বছরই আমরা পাই, এবং এখানেও 6টা কলেজ রয়েছে যারা NIRF র্যাঙ্কিং পায়, বা আরিয়া বলে যেটা আছে অটল র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংটাও আমরা পাই। এছাড়াও হচ্ছে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের কোর্সগুলো, এগুলো কিন্তু সব NBA অ্যাক্রেডিটেড প্রাপ্ত, মানে NBA স্বীকৃতিপ্রাপ্ত। সুতরাং এইগুলোও আমাদের চালাতে হয়। ফলে এই যে একটা কোয়ালিটি এডুকেশন যেটাকে বলা হয়, সেইটার অ্যাক্রেডিশনের ভিত্তিতে বা মূল্যায়নের ভিত্তিতে যেহেতু আমরা বছরের পর বছর পাচ্ছি, লোকেরা বুঝতে পেরেছে যে এখানে ভালো করে পড়াশোনা হয়, তাদের ছেলেমেয়েরা বেরিয়ে ভালো জায়গায় যায়। একেবারে অ্যাফিলিয়েশন ও অ্যাপ্রুভাল, যেরকম ইউজিসির অ্যাপ্রুভাল রয়েছে, যেটা সবচেয়ে বড় কথা, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের, এটাতে নিশ্চিন্ত হতে পারবেন অভিভাবকরা যে এখানকার অ্যাপ্রুভাল রয়েছে। AICTE অল ইন্ডিয়া কাউন্সিল আছে, বার কাউন্সিলের, বা ফার্মাসিউটিক্যাল কাউন্সিল আছে, বার কাউন্সিল আছে, বা বিএড যারা পড়তেছে সেই তাদের যে তারা যারা তাদের দেখে রেগুলেটরি বডি তাদের আছে। সুতরাং বিএড এর ক্ষেত্রেও রয়েছে প্রত্যেকটা, বা মেডিকেল কাউন্সিলের রয়েছে। একেবারেই দ্রুত আমি একবার জেনে নিতে চাই স্যারের কাছে। স্যার, এই মুহূর্তে আমি জানতে চাইছি, ধরুন অনেকেই তো দেখুন গ্র্যাজুয়েশনটা ঠিকমতো কমপ্লিট করতে পারেনি, বা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেও তারপরে পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন, তারা যদি ভাবেন যে আমরা এই মুহূর্তে একটা শিক্ষা গ্রহণ করে ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করব, কারণ আপনাদের তৈরি করা যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা সুনামের সাথে কাজ করছে, আমি এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। যারা একেবারেই, যেমন ধরুন যারা যদি কোনো কেউ ক্লাস 10 পাস করে ছেড়ে দেয়, তাহলে আমরা তাদের বলতে পারি যে তোমরা ডিপ্লোমা করো, এবং ডিপ্লোমা করলে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারো বা অন্য ভোকেশনাল স্ট্রিমে করতে পারো। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, সেখানে থেকেও পাস করে, ওটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল দ্বারা অনুমোদিত, এবং সেখান থেকে পাস করেও তোমরা কিন্তু অনেক জায়গায় চাকরি পেতে পারো। এবং এটা তারা ওই হাতিবাগানে আমাদের অফিস রয়েছে, কলকাতার হাতিবাগানে ট্রাফিক ম্যানেজমেন্টের অফিস, সেখানে গেলে তারা কিন্তু এই ব্যাপারে অনেক খোঁজ খবর পাবে, এবং প্রত্যেক রাজ্যেই কিন্তু এদের অফিস রয়েছে এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। একেবারে। সুতরাং আমি একটা কথা বলবো যে অভিভাবক বা যারাই গার্জিয়ানরা যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা একবার আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন, আপনারা জেনে নিতে পারেন, কারণ অনেকটা কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, এখন বসে থাকার আর সময় নয়। সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া যেমন আপনার কর্তব্য, একটি নামি দামি ইউনিভার্সিটি, রাজ্যের বৃহত্তম শিক্ষাগোষ্ঠী, তাদেরও কিন্তু একটা কর্তব্য থাকে যে একটা ছাত্রকে ঠিকভাবে তৈরি করে সমাজের সামনে নিয়ে আসা। কেউ রয়েছেন আমাদের সাথে, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি আপনাদের প্রোগ্রাম দেখছি, দেশবন্ধু পাড়া থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমার তো ছেলে এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে। আচ্ছা, তো 75% মতো আছে। 75%। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার কি সিস্টেম আছে বা কি আছে কিনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা কি পড়ানো যাবে কিনা, যদি স্যার একটু বলে দেন। ও কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে? নমস্কার, ও কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে? না, দেয়নি। ও যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, তাহলে আমাদের একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটার নাম CEE AMPI ওয়েস্ট বেঙ্গল 2025। এটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত, এবং আমাদের যেহেতু শিখ মাইনরিটির দ্বারা পরিচালিত সংগঠন আছে, সেই কারণে প্রায় 50% আমাদের সিট আসন সংরক্ষিত থাকে। এবার প্রথমে একটু শিখদের প্রেফারেন্স দেওয়া হয়, শিখদের প্রেফারেন্সের পর সাধারণ ছাত্রছাত্রীরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। এই পরীক্ষাটা এই মাসেই হবে, গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেলে, এবং সেটা একটু লক্ষ্য রাখুন, এবং সেখানে আপনারা অ্যাপ্লাই করলে ওখানে কোনো একটা জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যেতে পারেন, এবং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটাও সফল হতে পারে। ফলে পরীক্ষা না দিলেও আরেকটা পরীক্ষার সুযোগ আসছে, CEE AMPI WB 2025। এটা গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী হবে, স্টেট গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী। এই পরীক্ষার নোটিফিকেশানটা কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, এবং আমরা বিভিন্ন জায়গায়, এমনকি শিলিগুড়িতেও সিট পড়ে, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, এবং সেটা নিয়ে আমরা পরেও আরেকটা প্রোগ্রাম করব আরও বিশদে, এবং বা বিভিন্ন কাগজেও আমরা জানিয়ে দেবো।
সেটা লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে পরীক্ষা দিলে আপনারা সেখানে ভালো করতে পারবেন, চেষ্টা করতে পারবেন। আর কিছু জানবেন? ঠিক আছে। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলে দিতে চাই, অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে অ্যাডমিশন চলছে। তো সেখানে দেখা যাচ্ছে আমাদের এই নর্থ বেঙ্গলের শিলিগুড়ি থেকে প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু পৌঁছেছে। এবার আরও একটা বিষয় রয়েছে, মানে সবাই গেলে কি সবাইকে নেওয়া যাবে? নর্থ বেঙ্গল থেকে প্রচুর ছাত্রছাত্রী আমাদের ওখানে পড়েন, বিভিন্ন খুব বেশি ছাত্রছাত্রীরা ধরুন গিয়ে এরকম হয় যে সিট না, আমরা মিনিমাম 60%-এর নিচেই নিই না, মানে 60%। ন্যূনতম নম্বর হচ্ছে 60%। আচ্ছা, 60% থেকে আমরা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটার নাম JIS ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এটা অনলাইনে হয়, কোথাও যেতে হবে না, এটা অনলাইনে হয় এবং কোনো পরীক্ষার ফিজও লাগে না। এখানে শুধুমাত্র পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে হয়। আর এছাড়া WBJE বা AMPI বা JMAT বা CAT বা MAT এর মাধ্যমে কিন্তু পরীক্ষা মানে আমরা ছাত্রছাত্রীদের ভর্তি করি। ফলে 60%-এর নিচে থাকলে ম্যানেজমেন্ট ছাড়া আমরা অন্য কোনো বিষয় কিন্তু ভর্তি করি না। বিটেক ইন কম্পিউটার সায়েন্স, এই বিষয়গুলো তো রয়েছে। না, আমাদের তো আরও অনেক কোর্স আছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স আছে, AI আছে, ML আছে, AI অ্যান্ড ML, তারপর আমাদের রোবোটিক্স আছে, আমাদের IoT আছে, আমাদের সাইবার সিকিউরিটি আছে, আমাদের এখানে ডাটা সায়েন্স আছে। এগুলো নিয়েও আমাদের অনেক কোর্স রয়েছে। হোটেল ম্যানেজমেন্টও রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট নাই বলছি, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এছাড়াও বায়োমেডিক্যাল রয়েছে, এবং এছাড়াও ফুড টেকনোলজি রয়েছে, অটোমোবাইল রয়েছে। মানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বাদ দিয়ে এই সাবজেক্টগুলো কিন্তু আছে, যেগুলোতে চাকরির বাজারে খুব চাহিদা রয়েছে, এবং অনেকেই হয়তো জানে না এগুলো, বা জানলেও ভাষা জানে। সেই দিক থেকে আমি বলবো যে আপনারা এগুলো আমাদের নেটে চলে যান, www.jisgroup.org। এখানে গেলে আপনি সমস্ত তথ্য কিন্তু পাবেন। একেবারে এই যে সাইবার সিকিউরিটি, AI, রোবোটিক, এগুলো এখন একেবারে ভীষণভাবে পপুলার। AI তো ভীষণভাবে পপুলার হয়েছে। না, পপুলার শুধু নয়, এটা আবশ্যকীয় হয়ে গেছে। মানে এখন কিন্তু ভবিষ্যতে রিসার্চও কিন্তু ChatGPT দিয়ে হবে, AI দিয়ে হবে। তারপরে এছাড়াও মানে হোটেল ম্যানেজমেন্ট বলুন বা অন্য ডিপ্লোমাও বলুন, সেগুলো কিন্তু AI নির্ভর হয়ে যাবে। তার কারণ হচ্ছে AI একটা সফটওয়্যার যেটা আমাদের অনেক বেশি মানে তথ্য দিচ্ছে, বা অনেক বেশি আমাদের সচেতন করে দিচ্ছে কোনো একটা জিনিসকে নির্ধারণ করতে গিয়ে। এটা সিনেমার ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে যেমন হচ্ছে, ভবিষ্যতে কিন্তু সায়েন্স বা টেকনোলজির ক্ষেত্রে চলে আসবে। হ্যাঁ, এবং প্রসঙ্গত বলে রাখি, আগামীকাল শিলিগুড়িতে একটি শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই শিক্ষা মেলাতে JIS ইউনিভার্সিটিরও কিন্তু আমাদের সব কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। আমাদের প্রায় 9টা কলেজ এখানে এসছে, এই 9টা কলেজের স্টল রয়েছে ওখানে। এখানে স্টল থাকবে এই শিক্ষা মেলাতে, অবশ্যই ওটাতে কিন্তু সকাল 11টা থেকে শুরু হবে, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কোর্টইয়ার্ড ম্যারিয়ট হিলকার্ট। তবে এখানে একটা কথা বলি, এখানে অবশ্যই আপনারা ওই অ্যাডমিট মানে হারসিনির মার্কশিট কিংবা জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক কার্ড এটা নিয়ে আসবেন, এটা দেখে আমাদের বলতে হবে। একেবারে, সুতরাং এই দুটো নিয়ে আসলে ওনারা বলে দিতে পারবেন। অবশ্যই বলবো, শিক্ষামেলা আগামীকাল সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কোর্টইয়ার্ড ম্যারিয়ট হিলকার্ট রোড শিলিগুড়িতে। অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা, এবং এটা স্বীকৃত, কারণ কি এটা আপাই করছে। আপাই হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর একটা সংগঠন, এবং মানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এবং তারাই কিন্তু এটা এবছর প্রথম শিলিগুড়িতে করছে। অবশ্যই BBA BCA প্রোগ্রাম, এটাও তো। হ্যাঁ, BBA BCAও আমাদের মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান না কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে চান বা ম্যানেজমেন্ট ভবিষ্যতে পড়তে চান, তাদের জন্য BBA এবং BCA এই দুটো কোর্স তারা আমরা দিচ্ছি। এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট আছে এবং ডিজিটাল মার্কেটিং আছে, এইগুলো আমরা দিই। আবার এরাও কেউ করতে পারেন যে বায়োমেডিক্যাল মেডিকেল ল্যাব টেকনোলজি, সেটাও আমাদের একটা কোর্স আছে। সুতরাং কোর্স অনেক রয়েছে, আপনি সেটা আমাদের কালকের কাউন্সিলর যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে জেনে নিতে পারেন। একেবারেই বিভিন্নভাবে। আমি একটা বিষয় আপনাকে জানতে চাই যে বিভিন্নভাবে এই যে JI ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বেরোচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, এরা তো সমস্ত জায়গায় ছড়িয়েছে। আমি সবার আগে অভিভাবকরা হয়তো একটু উৎসুক হবেন এই বিষয়টা জানার জন্য যে প্লেসমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্লেসমেন্টটা কোথায় কোথায় হতে পারে? এটা তো গুরুত্বপূর্ণ না, এটা মানে এটা না হলে ছাত্রছাত্রীরা দুঃখ পাবে, এটা একেবারে ম্যান্ডেটরি। সুতরাং এখানে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে প্রথম দিন থেকেই আমরা প্লেসমেন্ট গ্রুমিংটা স্টার্ট করে দিই।
এবং প্লেসমেন্ট গ্রুমিংয়ের অনেকগুলো ভাগ আছে। যেমন ধরুন প্রথমে তাদেরকে দেখানো হয় যে তারা কথা বলতে পারে কিনা, ইংলিশ স্পিকিংয়ে, ইংলিশ কমিউনিকেশনের তারা সাবলীল কিনা, তার সঙ্গে তারা নিজেকে পরিষ্কার করে কথা বলতে পারে কিনা, তারা যে যুক্তিগুলো দিতে যায় সেগুলো দিতে পারে কিনা। এবার যত ইয়ার বাড়তে থাকে, ওই ইয়ার বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠানো ইন্টার্নশিপের জন্য, তাদের ইন্টার্নশিপ করবার পর তাদেরকে বিদেশে পাঠানো, যাদের 8.5-এর ওপরে আছে তাদের বিদেশে পাঠানো আরও ভ্যালুয়েট করবার জন্য, এবং তারপর তো আমরা প্লেসমেন্টের ক্যাম্পাসিংগুলো করি। আমাদের প্লেসমেন্ট খুবই ভালো হয়, মানে 92-93% প্রত্যেক বছরই প্লেসড হয় এবং এক বছর একাধিক হয়। এবছর একটা ভালো খবর হচ্ছে যে 47.8 লক্ষ টাকা হাইয়েস্ট প্যাকেজ উঠেছে। আরে এবং সারা বিশ্বে আপনারা প্লেসমেন্ট? আমাদের সারা বিশ্বেই প্লেসমেন্ট হয় এবং সত্যি কথা বলতে গেলে প্লেসমেন্টের জন্যই জিআইএস কিন্তু একটা খুব ভালো জায়গায় অবস্থান করছে, ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। বা একেবারে ক্রমাগত কিন্তু ছাত্রছাত্রীদের কাছে প্রিয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীই চাইছে যে জেআইএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তাদের ভবিষ্যৎটাকে একেবারে সুরক্ষিত করে নেওয়ার জন্য। কারণ বর্তমান সময়টাতে এই যে এত বেশি সুবিধা একটা কলেজের মধ্যেই, একটা ইউনিভার্সিটির মধ্যেই এত কিছু পাওয়া যায়। আমাদের কিন্তু 13টা ক্যাম্পাস, হ্যাঁ, এই 13টা ক্যাম্পাসের মধ্যে আসানসোলে আছে, আমাদের কলকাতায় আছে, হুগলিতে আছে, দক্ষিণ 24 পরগনায় আছে, উত্তর 24 পরগনায় আছে এবং এছাড়াও কলকাতার প্রপারে আছে। এর বাইরে আমাদের বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে, এইগুলোতে আমাদের কিন্তু ক্যাম্পাস রয়েছে। সুতরাং সারা ভারতবর্ষেই আমাদের ক্যাম্পাস আছে। একেবারে সারা ভারতবর্ষেই ক্যাম্পাস আছে। শিলিগুড়িতে যারা খোঁজ করতে চাইছেন, শিলিগুড়ির যে অফিসটি রয়েছে আম্বেদকর বিল্ডিং, জেআইএস গ্রুপে যে অফিসটি রয়েছে আম্বেদকর বিল্ডিং, অপোজিট অফ এনবিএসটিসি ডিপো, হিলকাট রোড, শিলিগুড়ি প্রধাননগর গিয়ে যোগাযোগ করতে হবে। 8100749670। আপনার টিভি স্ক্রিনেও সেই নাম্বারটি দেওয়া রয়েছে। নাম্বার আরও একবার নোট ডাউন করবেন, এটা 8100749670। এই নাম্বারটিতে আপনারা একবারে ফোন করে কিন্তু পৌঁছে যেতে পারেন এবং যাবতীয় তথ্যগুলো সেখান থেকে নিয়ে আসতে পারেন। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কথা তো অনেকেই ভাবে, অনেকে আবার এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়তে ইচ্ছুক নয়, অনেকেই ইচ্ছুক নয়, হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আর কি কি বিষয় নিয়ে তারা পড়লে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেখুন, আমাদের সময়, আমি একটু মজা করেই বলি সবাইকে, যে আমাদের সময় বাবা মারা বলতেন হয় ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় লয়ার হবে, নয় গাধা হবে, ঠিক আছে। কিন্তু এখন এইরকম 1000 প্রায় কোর্স হয়ে গেছে। সেখানে ফ্যাশন টেকনোলজি আছে, সেখানে ম্যানেজমেন্ট আছে, সেখানে মাস কমিউনিকেশন আছে এবং তাছাড়াও হচ্ছে প্যারামেডিক্যাল আছে। সুতরাং অনেক কোর্স রয়েছে যে কোর্সগুলো পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু, বা এয়ারোস্টেস আছে, মানে যেটা অ্যাভিয়েশন বলা হচ্ছে, এইরকম বহু কোর্স রয়েছে যে কোর্সগুলো করে ছাত্রছাত্রীরা বহুদূর পর্যন্ত যেতে পারে। কেউ একজন রেডিও জকি হতে পারে, কেউ একজন অ্যাঙ্কার হতে পারে, কেউ একজন জার্নালিস্ট হতে পারে, কেউ একজন ভালো সিনেমা আর্টিস্ট হতে পারে, কেউ একজন ভালো মিউজিশিয়ান হতে পারে, নাচের জায়গায় ভালো দক্ষতা অর্জন করতে পারে। আমার মনে হয় তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। বাবা মা কী বলছে সেটা নিশ্চয়ই শুনবে, গার্জেন কী বলছে সেটা নিশ্চয়ই শুনবে, বা শিক্ষকেরা যেটা বলছে সেটাও শুনবে। কিন্তু মনের মধ্যে তুমি যদি মনে করো যে আমি একজন ভালো ফটোগ্রাফার হবো, আর তোমার যদি সেটা সাধনা থাকে, তুমি কিন্তু নাম করা ফটোগ্রাফার হতে পারো এবং সেখানেও কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব। অথবা তুমি যদি মনে করো আমি একজন ভালো লেখক হব, শিল্পী হব, একজন সাহিত্যিক হব, তুমি সেটাও করতে পারো। এটা তোমার ওপর নির্ভর করছে। লিখতে লিখতে, মানে আমি নিজে অঙ্কের ছাত্র, আমি বলি P⁵ প্র্যাকটিস 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 প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো করতে থাকলে তুমি কিন্তু একদিন নিজেকে নিজের জায়গায় সব থেকে বেশি করবে। কিন্তু খাটতে হবে, তুমি যাই করো না কেন সাধনা করতে হবে। সাধনা করলে কষ্ট হবে, কিন্তু কষ্টের পরে তোমার ফলাফলটা কিন্তু খুব আনন্দের হবে। একেবারে কষ্টের যে মধ্যে দিয়ে যেই ফলাফলটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই আনন্দের হয়। এবং সেক্ষেত্রে আপনাদের প্রতিটি ছাত্রছাত্রীরা এমনভাবে তৈরি হয় পরিশ্রম করতে তারা শিখে গেছে। হ্যাঁ, মানে আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিতে পারি। যেমন আমরা ছোটোবেলা দেখেছিলাম যে একজনই ছাত্র, সে 100-110 পেয়েছিল অঙ্কে, এবং তাকে সবাই মিলে বলেছিল যে তোমার লেখাটা এত অঙ্কে ভালো হয়েছে এবং তুমি একটা জ্যামিতিকে এতবার করে দেখিয়েছো, তো তোমাকে 100-110 দিতে আমরা বাধ্য হয়েছি। এবং সেই ভদ্রলোকের নাম সত্যেন্দ্রনাথ বসু। কিন্তু তিনি মানে এতটাই ভালো করতেন যে তাকে সমস্ত শিক্ষকেরাই বলতেন যে তুমি সাধনা করো এবং তুমি এগিয়ে যাও। একটু থামি, একটা ফোন নিই আমরা। নমস্কার, কে আছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, বলছিলাম আমি আমার ভাইয়ের বিষয়ে একটু জানতে চাই। বলুন। যে আমার ভাই হচ্ছে ক্লাস 10 আর 12 হচ্ছে দুটোই 80% মার্ক নিয়ে মানে কি পাস করেছে। কি সাবজেক্ট? কোন সাবজেক্ট? ও সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, তো এখন চাইছে যে প্যাথোলজি করবে। তো তার করতে কি কি প্রসেস বা কি কি প্যাথোলজি করতে কোনো অসুবিধা নেই। যেখানে আপনি গুগলে সার্চ দিয়ে দেখুন প্যাথোলজি কোন কোন কলেজে পড়ানো হয়, বা কালকের ওই অ্যাপাইয়ে ফেয়ারে আসতে পারেন, ওখানেও অনেকে প্যাথোলজি পড়ায়। এই প্যাথোলজিটা হচ্ছে কি একটা প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে পড়ছে এবং খুবই একটা ডিমান্ড আছে, এর ভালো ভবিষ্যৎ আছে। যেমন একটা সময় লোকে আর্থারাইটিস যারা করতো, যারা অর্থোপেডিক্সে বলা হতো, তারা কিন্তু এখন সব ডাক্তার হয়ে যাবে। হ্যাঁ, এখন ক্লিনিক্যাল সাইকোলজি হয়ে গেছে। সুতরাং প্যাথোলজি কিন্তু একটা ভালো সাবজেক্ট। যদি পড়তে চায় আপনি গুগলেও সার্চ করুন, আর আপনি এছাড়াও কালকের মেলায় এসে ওই অ্যাপাইয়ের ফেয়ারে এসে বিভিন্ন স্টলে খোঁজ নিয়ে দেখতে পারেন কারা কারা প্যাথোলজি পড়াচ্ছে। অবশ্যই আগামীকাল যে শিক্ষা মেলা হচ্ছে শিলিগুড়িতে, প্যাথোলজি পড়ানো কিন্তু খুব ভালো একটা ইচ্ছে। অবশ্যই সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান দেখছেন, সেখানে গিয়ে অনুষ্ঠানটি আপনারা সরাসরি কিন্তু শেয়ার করতে পারবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনারা জানিয়ে দিন যে বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় সঠিকভাবে তাদের শিক্ষা গ্রহণ হবে এবং তারপরে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, একটা ছোট্ট শেয়ার একটা বিরাট কাজ হতে পারে আপনার জন্য। তাই অনুষ্ঠানটি দেখুন এবং শেয়ার করে দিন। সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলুন 0353246194 এই নাম্বারে। এছাড়াও যদি আপনারা জেআইএস ইউনিভার্সিটির অফিস শিলিগুড়িতে যোগাযোগ করতে চান, হেল্পলাইন নাম্বার রয়েছে 8100749670। এই যে গেল ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের পর আমি কি তৈরি হতে চাই সেটিও উনি বলে দিলেন। একটু ছোট্ট কথা বলে নি। একেবারে মানে অনেক সময় ছাত্রছাত্রীরা ভাবে ওখানে গেলে হোস্টেল পাবো তো, কেন কি শিলিগুড়িতে গেলাম আমরা জেলার ছেলে, হোস্টেল ঠিক মতো পাবো কি পাবো না, কোথায় থাকবো। তোমাদের কোনো ভয় নেই, আমাদের প্রত্যেক ক্যাম্পাসে হোস্টেল রয়েছে। আমাদের ছাত্রদের জন্য হোস্টেল আর ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল রয়েছে এবং আমরা খুব ডিসিপ্লিন মেনটেন করি, কারণ আমরা জানি আমাদের ছাত্ররা ভবিষ্যতে ভালো একটা চাকরি পেলে আমাদেরও নাম হবে। সেই দিক থেকে হোস্টেলে নিয়ে কোনো চিন্তা করো না, হোস্টেল আমাদের কাছে আছে এবং তোমরা নির্দ্বিধায় সেখানে যোগাযোগ করতে পারো এবং তার খাওয়া থেকে, তার থাকা থেকে, তার মেডিকেল চিকিৎসা থেকে তোমরা সবটাই সেখানে পাবে। ক্যাম্পাস লাইফ বলে একটা কথা আছে, অনেকেই ধারণা ক্যাম্পাস লাইফের অনেক রকম, বর্তমান সময় দাঁড়িয়ে সেটা ভাবা যেতেই পারে, কিন্তু আপনি এই যে অবগত করলেন যে একটা হোস্টেলে থাকা মানে সেটার দায়িত্ব কর্তৃপক্ষ বহন করে, কারণ বাবা মা চিন্তা থাকে যে ছেলে মেয়ে কি আছে, বদ হয়ে যাচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, সেটা আমরা কিন্তু রোল কল করি প্রত্যেক সন্ধ্যেবেলায় যে প্রত্যেকে ফিরে এলো কিনা। ডিসিপ্লিনটা খুব মেনটেন করা হয়, একেবারে ডিসিপ্লিন ভীষণভাবে মেনটেন করা হয়। পড়াশোনার উপরে তো বিশেষ করে জোর দেওয়া হয়। এই যে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যানেজমেন্ট, ল, ফার্মেসি, এই এতগুলোও কিন্তু রয়েছে পড়াশোনার সুযোগ এই সমস্ত সাবজেক্ট নিয়ে। তো সেখানে ফ্যাকাল্টিটার একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে ভালো ফ্যাকাল্টি না হলে তো স্টুডেন্ট তৈরি হবে। ফ্যাকাল্টি বলতে আপনারা যদি ওয়েবসাইটে যান, মানে এমনিতেও জেআইএস এর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ডক্টর ভাস্কর গুপ্ত, যিনি যাদবপুরে উপাচার্য ছিলেন কিছুদিন আগেও। এছাড়াও প্রায় 60% শিক্ষক শিক্ষিকাই তারা ডক্টরেট এবং তাছাড়া তা না হলে পোস্ট গ্রাজুয়েট। এটা ছাড়াও তারা ইন্ডাস্ট্রিতে তাদের অভিজ্ঞতা রয়েছে। আর আমাদের সঙ্গে 15টা চেম্বারেরও যোগাযোগ আছে, সুতরাং তারাও কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে পাঠান, বিভিন্ন কনফারেন্সে তারা বক্তব্য রাখেন, গেস্ট লেকচার হিসেবে লেকচার দেন। আমরা সবসময় পড়াশুনো নিয়ে মেতে থাকি, সুতরাং সেই দিক থেকে নিশ্চিন্ত থাকবেন। পড়াশোনার বাইরে কিন্তু আমাদের খুব বেশি অন্য কিছু করা হয় না। এবারে আপনারা নতুন কোন কোন বিষয়গুলো শুরু করেছেন? আমাদের এবারে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন আমরা ডেয়ারি টেকনোলজি, এটা নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে কি করা যায়। এটা খুব একটা ডিমান্ডেড কোর্স। আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেটা আমরা আলোচনা করছি। এবং আমাদের এই রাজ্যে প্রথম ভেটেরিনারি কলেজ, প্রাইভেট ভেটেরিনারি কলেজ, সেটা আসতে চলেছে আমাদের হাত ধরে। সেটাও আমাদের রাজ্য সরকার, ভেটেরিনারি কলেজ হলে তো বহু মানুষ উপকৃত হবে। রাজ্য সরকার আমাদের অনুমোদনও দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদনটুকু বাকি আছে। এটা হুগলির মগরায় হচ্ছে। সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু আমরা, আর মাস কমিউনিকেশনও একটা উন্নততর পর্যায়ে আমরা শুরু করছি। একেবারে মেডিকেল কলেজের সংখ্যা কত, এটাও তো একটু জেনে নেওয়া প্রয়োজন। এবারে আমাদের মেডিকেল কলেজ অনেক, 4টে মেডিকেল কলেজ, এবং এই 4টে মেডিকেল কলেজের মধ্যে 2টো পশ্চিমবাংলায় আর 2টো বিহারে। আর এছাড়াও 2টো ডেন্টাল কলেজ রয়েছে, সেটাও পশ্চিমবাংলায়, গুরু নানক ডেন্টাল কলেজ। এবং সব থেকে বড় কথা, এই কলেজগুলো সব কিন্তু ন্যাকের মানে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে খুব ভালো একটা জায়গায় রয়েছে মূল্যায়নের দিক থেকে। একেবারে আমি যেরকম বলেছিলাম, অ্যাফিলিয়েশন ও অ্যাপ্রুভাল, এটি অভিভাবকরা দেখেন।
অনেক জায়গার অ্যাফিলিয়েশনে ভালো ভালো জায়গা নেই, অনেক জায়গার অ্যাফিলিয়েশন ইউজিসির অ্যাপ্রুভাল নেই, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অ্যাফিলিয়েশন নেই। সুতরাং এগুলো খেয়াল করতে হয়। একটা ইনস্টিটিউট মানেই আমি আমার সন্তানকে নিয়ে ওখানে দিয়ে দিলাম, পরিকাঠামো আর ভেতরের সন্দেহটাও মানুষের থাকে অনেক সময় যে ইউজিসির অ্যাফিলিয়েশন কি আছে, ইউজিসি কি এটা অনুমোদন করছে। এই বছরে প্রথম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, যেটা কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা পরিচালিত, তাদের উপাচার্য সম্মেলন পূর্বাঞ্চলে যেটা হয়েছে সেটা আমরাই হোস্ট করেছি এবং 100টা উপাচার্য এসেছিলেন এখানে এবং তারা আলোচনা করেছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, একটা রূপরেখা তৈরি হয়েছে। সুতরাং পূর্বাঞ্চলের উপাচার্যদের যে সম্মেলন সেটাও কিন্তু এআইও জেআইএসকে বেছে নিয়েছিল একেবারে। সুতরাং এত কিছু মানে রয়েছে সেখানে, সুযোগ অনেক কিছু আছে যেটা বলে শেষ করা যাবে না হয়তো, কিন্তু আমরা খুব গর্বিত আমরা আমাদের লোকেরা খেটে এটা তৈরি করেছে একেবারে। এই যে উনি একটা কথা বলেছিলেন, পরিশ্রমই সফলতার চাবিকাঠি, এটা মূল মন্ত্র। এবং সেই যে 2001 সাল থেকে শুরু করে এই পরিশ্রম ওনারা করেছেন। জেআইএস গ্রুপের যোধ ঈশ্বর সিং জেআইএস এর চেয়ারম্যান, তার নামেই এই জেআইএস ইউনিভার্সিটি। সুতরাং তাদের পরিশ্রমে আজকে এই যে বিভিন্নভাবে সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা পঠন পাঠনের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে নিয়েছে। শুনলেন, বললেন। এখানে একটা ছোট্ট কথা বলা উচিত, সেটা হচ্ছে আমরা এই পরিশ্রমের কথা যখন এলো আমরা বলি, আমরা প্রত্যেক বছর কিন্তু জেআইএস সম্মান বলে একটা সম্মান করি এবং সেখানে আমাদের শুধুমাত্র ছাত্র, শিক্ষক, কর্মচারী যারা আছেন, যারা পেটেন্ট করছেন, পাবলিকেশন করছেন কিংবা রিসার্চ পেপার প্রডিউস করছেন এবং ছাত্ররা যারা ভালো ভালো জায়গায় পরীক্ষা দিয়ে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এদেরকে আমরা কিন্তু প্রতি বছর এই সর্দার যোধ সিংয়ের জন্মদিনে আমরা এদেরকে পুরস্কৃত করি। একেবারে। সুতরাং এই যে এই বিষয়গুলো আমরা জানতাম না, আমরা জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন 0353246194 এই নাম্বারে। সরাসরি সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি রয়েছে, সেখানে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এই যে সরকারি চাকুরি পাওয়া, এটা একটা বিরাট বিষয়। অনেকেই ভাবেন আমার সন্তান সরকারি চাকরি ছাড়া কিছু করবে না, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে সেই ধারণা একেবারেই ভুল। এটা প্রমাণিত এই জেআইএস গ্রুপের যে ইউনিভার্সিটি, জেআইএস ইউনিভার্সিটি, এটি প্রমাণ করে দিয়েছে। লক্ষ লক্ষ স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এমনকি আমাদের এখান থেকে প্রচুর সরকারি ছেলেও চাকরি পায়, তখন তারা আইএএস দিচ্ছে, তারা আইপিএস দিচ্ছে, তারা প্রিপারেশন নিচ্ছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় বা কলেজে পড়ার সময় থেকেই তারা প্রিপারেশন নেয় এবং সেখানেও তারা কিন্তু অনেকাংশে সফল হয়। সরকারি চাকরি যে পাবে না তা নয়। আবার আমাদের ক্যাম্পাসিংয়ের মধ্যেও টিসিএস থেকে আসে কিংবা মানে টাটা কনসালটেন্সি সার্ভিস সেখান থেকে আসে, অথবা উইপ্রো থেকে আসে, অথবা আমাদের সিম্বাসিস থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে যে আসে তারা কিন্তু সেখানেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা খুব ভালো পায়। এখন অ্যামাজনে পেয়েছে, মাইক্রোসফটে পেয়েছে। সুতরাং গ্লোবালিও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা একটা প্লেসড হচ্ছে এবং সেটা আমাদের পক্ষে করবে শুধু না, রাজ্যের পক্ষেও করবে। কারণ রাজ্যের ছেলেমেয়েরা যখন জায়গায় ছড়িয়ে যাবে তারা তো আবার রাজ্যের লোককেই নেবে। সুতরাং সেটা স্বাভাবিকভাবেই এইসব জায়গায় পাঠানো, কর্মসংস্থানের অনেকটাই সুযোগ। যেমন আমাদের এখান থেকেই কিন্তু মানে এই যে ছেলেরা আজকে গুগলে গিয়ে কাজ করছে বা মাইক্রোসফটে কাজ করছে, ভবিষ্যতে যখন এই ছেলেরাই আবার পরের বার যাচ্ছে তখন তারা দেখবে আমাদের কলেজের ছাত্র এসছে, সুতরাং ওকে যদি একটা সুযোগ করে দেওয়া যায় ভালো। একেবারে এই কথাগুলো কিন্তু একেবারেই শুধু এই যে আমরা টিভির সামনে বসে রয়েছি আমরা কথা বলছি, কথার কথা নয়। আপনারা ওয়েবসাইটটি রয়েছে জেআইএস ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখানেও আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন jaisuniversity.org, www.jaisgroup.org অথবা jaisuniversity.ac.in। একেবারে www.jaisgroup.org এটিতে দেখলেই কিন্তু ডিটেলটা পেয়ে যাবেন, সবকিছু। এমনকি আপনারা যদি চান তাহলে ক্যাম্পাস ঘুরে দেখতে পারেন, কারণ ওখানে 360 ডিগ্রি ক্যাম্পাস ঘোরার ব্যবস্থা আছে। একেবারে ক্যাম্পাসটা আমরা একটু আগেই দেখাচ্ছিলাম, আমাদের ব্যাকড্রপে যেটি রয়েছে সেখানেও কিন্তু ক্যাম্পাসটি কিছুটা অংশ আমরা আপনারা ভার্চুয়ালি প্রত্যেক ক্লাস থেকে ক্লাসে ঘুরতে পারেন, আপনারা ওয়ার্কশপ দেখতে পারেন, ল্যাব দেখতে পারেন, সব কিছু দেখতে পারেন। একেবারে মানে একদিনে হয়তো সে একদিনে না হলে 5 দিনে হবে, 4 দিনে হবে, এতটাই বড় একটা সংগঠন। প্রত্যেকটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে, অভিভাবকদের স্বপ্ন থাকে তার সন্তান যেন ভবিষ্যতে একটা এমন জায়গায় প্রতিষ্ঠিত হয় যাকে পড়াশোনা বা অন্যান্য বিষয়ে শিক্ষিত করে তোলার দায়িত্ব এমন একটি ইউনিভার্সিটি নেবে
তাতে তার ভবিষ্যৎটি সুরক্ষিত হয়ে যাবে। জিআইএস ইউনিভার্সিটি এমনই একটি ইউনিভার্সিটি বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেটি বলা যায় শিলিগুড়িতে তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অ্যাডমিশন সর্বত্র শুরু হয়ে গেছে। মানে আমাদের তো সারা বিশ্ব থেকেই ছেলে আসে, নেপাল, ভুটান, বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ বা আফ্রিকা, সব জায়গা থেকেই ছেলেমেয়েরা পড়তে আসে এখানে। সুতরাং অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে। তবে যখনই ভর্তির আসন সংখ্যা শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে একেবারে। ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং এ এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলে তারপরে ওই কাউন্সিলিং আরম্ভ হবে। তারই প্রি কাউন্সিলিংটা কাল থেকে হচ্ছে। একেবারে। হোটেল ম্যানেজমেন্টের কথা একবার বলেছিলাম। হোটেল ম্যানেজমেন্টে কি প্রশ্ন আছে বলুন? হোটেল ম্যানেজমেন্ট যে কোর্স যদি কেউ করতে চায়, ধরুন অনেকে এই বিষয়ে ইন্টারেস্টেড, কিন্তু তারা ভালো একটা ইনস্টিটিউট খুঁজে, সেখানের যে জেআইএস গ্রুপের মতো জেআইএস ইউনিভার্সিটির একটা সেখানে তকমা থাকবে, তো সেটি খুঁজে বেড়াচ্ছে। আমরা একটা কথা বলতে পারি, আমাদের এখানে যে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়, এই হোটেল ম্যানেজমেন্টে যে সমস্ত কোর্স পড়ানো হয় এগুলো খুব ডিমান্ড আছে। এবং সবথেকে বড় কথা, যেমন হোটেল অপারেশন বা হোটেল হাউসকিপিং বা হোটেল রিসেপশন বা হোটেলের সেফ, এই যে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের একটা দক্ষতার দরকার। এবং সেখান থেকে আমরা পাঠাই দেশে, মানে এটা সারা বিশ্বের বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলগুলোতে আমাদের ছেলেমেয়েরা যায়, একটা ইন্টার্নশিপ করতে যায়, 2 চাকরিও করতে যায়। সুতরাং বড় বড় হোটেলে ঢুকে আপনি যদি দেখেন একজন ভালো শেফ, আপনি জিজ্ঞেস করবেন হয়তো জেআইএসেরই কোনো ছাত্র, সে শেফ হয়ে গেছে। হয়তো জেআইএসেরই কোনো ছাত্র, সে হাউসকিপিংয়ের দায়িত্বে আছে। অথবা হয়তো জেআইএসেরই কোনো ছাত্র বা ছাত্রী, তারা টোটাল হোটেলটার পরিচালনার দায়িত্ব নিচ্ছে। এবং সেখানে ম্যারিয়টের নামও আছে, সেখানে তাজের নামও আছে, সেখানে বা বাইরের বিদেশের সমস্ত বড় বড় যে হোটেলগুলো রয়েছে তারও নাম আছে। সুতরাং সবচেয়ে চেন হোটেলগুলো, সেখানে কিন্তু জেআইএসের ছাত্রছাত্রীরা প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে। একেবারে জেআইএসের ছাত্রছাত্রীরা সর্বত্রই ছড়িয়ে আছে। আপনি আলোচনা চলার সময় একটি কথা বলেছিলেন, স্যার অনেকে ইংলিশটা ভালো মতো বলতে পারে না, তাদের একটা ভীষণ হীনমান্যতায় ভোগার একটা প্রবণতা রয়েছে। এটা আমি প্রথমেই আপনাকে বললাম যে যারা ধরুন জেলার প্রচুর ছাত্র যায়, যারা অঙ্কে খুব ভালো, যারা পদার্থবিজ্ঞানে খুব ভালো, কিন্তু যারা বলতে পারে না, তার কারণ তারা ভয় পায় ইংলিশ বলতে। আমরা প্রথম দিন থেকে তাদের জন্য কিন্তু ইংলিশ কমিউনিকেশন ল্যাব সেটা আমরা চালু করে দিই, এবং প্রত্যেক সপ্তাহে ম্যান্ডেটরি তাকে করতেই হবে। এবং আস্তে আস্তে সেই গ্রামের ছেলের মুখ দিয়েও অনেক ইংরেজি বেরোয় এবং ভালোই লেখে, ভালোই বলে। তার কারণ তারা মেধাবী ছাত্র, হয়তো পড়াশুনোর জগতে একটু ভয় পেত, ভয়টা ভাঙিয়ে দেওয়া হয় এবং তারা সাবলীল হয়ে ওঠে। এবং তারা ভবিষ্যতে আমি দেখেছি খুব ভালো বক্তব্য রাখে, খুব ভালো প্রেজেন্টেশন দেয়, দর্শকদের খুব ভালো আনন্দ দেয়, এবং সেটা ইংলিশেই দেয়, মানে ইংরেজিতে বলেই দেয়। সুতরাং আমার মনে হয় যে পদ্ধতিতে আমরা করাচ্ছি তাতে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের ইংরেজি শেখা হয়ে যাবে। রাজ্যের বৃহত্তম শিক্ষা গোষ্ঠী জেআইএস গ্রুপের অনুষ্ঠান আপনারা দেখছেন, বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি জেআইএস ইউনিভার্সিটি অনুষ্ঠান। সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে কথা বলতে পারেন। উপস্থিত রয়েছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস। এবারে হাইয়েস্ট র্যাঙ্ক ধরে রাখা, এটা একটা প্রবণতা থাকে স্টুডেন্টের ভিতরে, হাইয়েস্ট র্যাঙ্ক আমাকে ধরতেই হবে। তো এই হাইয়েস্ট র্যাঙ্ক ধরে রাখার জন্য তাদের তো বিভিন্নভাবে দৌড়তে হয় বিভিন্ন জায়গায়। তো এই বিষয়টাতে আপনি কি বলছেন? দেখুন, পড়াশোনা হয় 3টে ভাগে। একটা হচ্ছে ক্লাসে, একটা হচ্ছে কো কারিকুলার মানে ক্লাসের বাইরে কিন্তু ক্যাম্পাসের মধ্যে, আর একটা হচ্ছে ক্যাম্পাসের বাইরে, সেটাকে বলা হয় এক্সট্রা কারিকুলার। এই সব মিলিয়ে কিন্তু পড়াশোনা। যেমন আপনি আজকে এসেছেন, আপনার একটা ডিগ্রি আছে, তারপরে আপনি খুব ভালো বলেন, আপনি প্রশ্ন করছেন, এটা আপনার এক্সট্রা কারিকুলার ছিল, আস্তে আস্তে আপনি এখানে চলে এসেছেন। তো ঠিক সেইভাবেই ছাত্রছাত্রীরা প্রথমে ক্লাসরুমে যান। ক্লাসরুমে আমরা আগে যেরকম হতো কনভেনশনাল হতো, টিচাররা বলতেন, তারপর ছাত্ররা শুনতো, বাড়ি চলে যেত। সেটা কিন্তু এখন আমরা পাল্টে ফ্লিপ লার্নিং পদ্ধতি করে দিয়েছি। ফ্লিপ লার্নিং পদ্ধতি মানে আপনাকে একটা ট্যাব দেওয়া হচ্ছে, ওটা কিন্তু আমরাই দিই। এই ট্যাব নিয়ে ইউনিভার্সিটি থেকেই দেয়, ট্যাব নিয়ে ছাত্রছাত্রীরা থাকে এবং তারা তাদেরকে পরের দিনের যে সিলেবাস সেটা পড়ে আসতে হয়, এবং তারা ক্লাসে এসে মাস্টারদের প্রশ্ন করে। এই প্রশ্নটাকে এনকারেজ করা হয়। এই প্রশ্নটাকে যদি কিছু আরও ভালো করতে হয় তাহলে আমাদের স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে আমরা আইআইটি বা ইত্যাদির সঙ্গে যোগাযোগ করে দিই, তারা লেকচার দেয় ক্লাসের মধ্যেই, তাদের শুনে। এবার আপনি ক্লাসের বাইরে চলে গেলেন, সেখানে গিয়ে আপনার মনে হয় আরে এই প্রশ্নটা তো আমার মাস্টারকে করা হয়নি, ভুলে গেছি, বা অথবা এই প্রশ্নটা আমার মাথায় এসছে, সেইখান থেকে ওই ট্যাবের মাধ্যমে সে সরাসরি মাস্টারকে যোগাযোগ করতে পারে। এই তার মানে আমরা বলছি এনি টাইম এনিওয়্যার ইজ দ্য লার্নিং।
যে কোনো সময় তুমি কিন্তু লার্ন করতে পারো। এবং মাস্টারমশাইরা কিন্তু এটা করেন। যেমন কোভিডের সময় আমরা কিন্তু একটা ক্লাসও বাঙ্ক করাইনি, একটা ক্লাসও আছে আমাদের। যদি আপনি অনলাইনে ক্লাসেস প্রতিদিন হয়েছে, এবং একদম যেদিন থেকে কোভিড আরম্ভ হয়েছে সেই দিন থেকে আমরা অনলাইন স্টার্ট করেছি, এবং প্রায় 64-65 হাজার লেকচার আমাদের ডিপোজিট করা আছে আজও যে যেগুলো দেখা যায়, যে কেউ দেখতে পারে এবং সেটা দেখা যায় অবশ্যই। এই জিআইএস র্যাঙ্ক ধরে রাখার ক্ষেত্রে যে মেহনতটা, একদিকে তো আমাদের টিচারদের আমরা উৎসাহিত করছি, অন্যদিকে আমাদের ছাত্রদের করছি, আর পাশাপাশি ছাত্রদের মধ্যে কোশ্চেনগুলোকে আমরা রেস করছি। তুমি এই কোশ্চেনগুলোকে কিভাবে ভাবছো সেটা আমাদের প্রশ্ন করো। সেই প্রশ্নটা করার দরকার, কারণ আপনি যে প্রশ্ন করছেন তার মধ্যেই তো আপনি আমাকে জানতে পারছেন যে আমি কিভাবে কথা বলছি। কথা বলা দেখলেই ধরতে পারবেন ও তত করে কথা বলছে কি, মানে কি পরিষ্কার করে কথা বলছে, জানে না কথা বললেই বোঝা যায়। সুতরাং সেটা আমরা ছাত্রদের থেকেও এক্সপেক্ট করি যে তুমি পড়ে আসো, তুমি আমাকে প্রশ্ন করো, তুমি তোমার ভয়ের কিছু নেই, আমরা তোমাকে তৈরি করে দেবো। একেবারে পরিকাঠামোগত দিক দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি সেখানে সব কিছু থাকা, এটা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। খুঁজে পাওয়া যায় না, খুঁজে বেরোতে হয় কোথায় আছে। খোঁজটা তো আমরা দেব আপনাদেরকে, এবং সেই খোঁজের মাধ্যমেই আপনারা পৌঁছে যেতে পারেন একেবারেই জনপ্রিয় রাজ্যের বৃহত্তম শিক্ষা গোষ্ঠীর যে ইউনিভার্সিটি জিআইএস ইউনিভার্সিটিতে। সেখানে কিন্তু ইতিমধ্যেই সেখানে আমি একটা কথা বলি সবাইকে, তুমি ধরো টাকাটা জমা রাখলে ব্যাংকে 5 বছরে ডবল হবে, আর তুমি আমার এখানে যে টাকাটা জমা রাখবে সেটা 25 বছরে 25 গুণ হবে। তুমি ওই যে টাকাটা, সেই টাকাটা ভাঙিয়ে সারা জীবন চালাবে। তোমাকে কিন্তু আর কিছু হয়তো তুমি অ্যাডিশনাল করতে পারো, কিন্তু আমার বেস আমরা তৈরি করে দেবো। বেস তৈরি করা হচ্ছে বড় বিষয়। অনেকের একটা শিক্ষাক্ষেত্রে ভীতি থাকে, আমি একটা এত বড় ইউনিভার্সিটিতে গিয়ে পড়বো, আমি তো কথাই ঠিক মতো বলতে পারছি না, আমি তো বুঝবোই না ঠিক মতো স্যাররা কি পড়াবেন। সেক্ষেত্রে তাদেরকে কিভাবে গাইডেন্স, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হয়। মানে শহরের ছাত্র, গ্রামের ছাত্র, বিদেশের ছাত্র, দেশের ছাত্র, আমাদের ক্রস কালচারাল যেটা, সেটা ব্যালেন্স করতে হয়। কিন্তু ছাত্রদের এটা একটা উপকার হয়, তারা কমিউনিকেশন শিখে যায়, তাদের মধ্যে কনফিডেন্স তৈরি হয়ে যায়। মানে এই দায়িত্বটাও কিন্তু পুরোপুরি থাকে, একবারে পুরোপুরি একটা মানে আমার মধ্যে একটা গর্ব অনুভব হয়, আমি এই কলেজ থেকে বেরিয়েছি, এই কলেজে আমাকে এইটা তৈরি করেছিল, আমি ইনোভেট করতে পারি এখন, আমি ভাবতে পারি এখন, এবং ভেবে আমি বার করতে পারি যে কালকে নতুন কি আমি সমাজকে দেবো। একেবারে কালকে আমি নতুন কি সমাজকে দেবো। আমরা তো প্রতিটি মুহূর্তেই ভাবি আগামীকাল কেমন হবে, কি করে তৈরি করব আগামী ভবিষ্যৎকে, এই সমস্ত বিষয়গুলো। এবং এই যে অভিভাবকরা এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা থামবেন না, সরাসরি একেবারেই পৌঁছে যান। আগামীকাল যেটি রয়েছে শিক্ষা মেলা, এটিতে অ্যাটেন্ড করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি অভিভাবকদেরই বলবো একবার যেতে পারবেন। আপনারা জিআইএস ইউনিভার্সিটির যে স্টল রয়েছে, আপনাদের 9টা স্টল সেখানে রয়েছে, যাবতীয় তথ্য সেখান থেকে নিয়ে নিন। এবং অভিজ্ঞ কাউন্সিলর আছেন যারা বুঝিয়ে বলতে পারবেন, যাদের যে কোনো প্রশ্ন ধৈর্য ধরে ক্ষমতা আছে শোনার, এবং যারা ধৈর্যের সঙ্গেই সেটা আবার ছাত্র আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে সেটিকে আমার মনে হয় না মিস করা খুব মানে সবাই খুব বুদ্ধিমানের কাজ হবে, একেবারে মিস করবেন না। এই ধরনের যে সমস্ত মেলা হয় না সচরাচর, এই শিক্ষা মেলা আজকাল তো এই বিষয়গুলো প্রায় উঠেই যেতে বসেছে। সুতরাং এই যে শিক্ষা মেলা এরকম হওয়া উচিত নয় যে তারা এলো, কিছুটা স্টল ঘুরে চলে গেল ব্রোশিওর নিয়ে। তারা প্রশ্ন করবে, তারা জানবার চেষ্টা করবে, কারণ এত দূর থেকে এই লোকেরা এসছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, আর তারাও কলকাতায় রোজ যেতে পারে না। সুতরাং তারা এখান থেকেই জানতে পারে যে আমার কি প্রশ্ন চাচ্ছে, এবং সেটার উত্তর আমি কোথায় ভালো করে পাচ্ছি। একেবারে ওই যেই প্রশ্নগুলো আপনাদের মনের ভিতর রয়েছে একেবারেই ডেকে আসবেন। যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এই প্রশ্ন আমাদের এখানেও করতে পারেন, এখানেও প্রশ্ন করে নিতে পারেন। অনেকে হয়তো ফোন করতে চান না, যে তারা হয়তো ইতস্তত বোধ করেন। হেল্পলাইন নাম্বার বলি, আপনাদের টিভি স্ক্রিনে সেই হেল্পলাইন নাম্বার রয়েছে, এটা 81-007 হেল্পলাইন নাম্বার। আপনারা নোট ডাউন করবেন ঠিক মতো, 81-007-49670। এটি নোট ডাউন করে একেবারেই কিন্তু পৌঁছতে হবে। সন্তানের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আপনারা যদি চিন্তা ভাবনা ইতিমধ্যেই শুরু করেছেন তো অনেক আগেই, কারণ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হয়ে গেছে, অন্যান্য জায়গায়ও কিন্তু রেজাল্টগুলো আরো হতে শুরু করেছে। গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের পর কি নিয়ে সঠিকভাবে কোন কোর্সেসগুলো করলে সহজভাবে ঠিক পৌঁছে যেতে পারবে। গ্র্যাজুয়েশন মানে হচ্ছে কি
ও গ্র্যাজুয়েশনের পরে বলছেন না আগে বলছেন? গ্র্যাজুয়েশনের পরে। গ্র্যাজুয়েশনের পরে মানে গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে পড়েছে সেটা যে সাবজেক্টই হোক সেই সাবজেক্টটা ধরে রাখার চেষ্টা করা উচিত, কারণ সে 3-4 বছর ওখানে নষ্ট করেছে বা ওখানে বিনিয়োগ করেছে। আমি নষ্ট করেছে বলবো না, বিনিয়োগ করেছে, এবং সেইখান থেকে ও যখন অন্য জায়গায় চলে যাবে তাহলে পুরোটা আবার নতুন করে শিখতে হচ্ছে। তার বদলে গ্র্যাজুয়েশনের পরে ও যে সাবজেক্টটা নিয়ে পড়ছে সেইটা, অথবা গ্র্যাজুয়েশন যখন করতে আরম্ভ করছে তখন থেকেই তার মানে চিন্তা ভাবনা পরিষ্কার থাকা উচিত। তবে এটা আমি আবার বলবো যে অনেকে ইঞ্জিনিয়ারিং করে তারপর ম্যানেজমেন্ট পড়েন। ম্যানেজমেন্ট পড়া খুব ইম্পর্টেন্ট, কারণ কি আজকে আপনি যদি লিডারশিপ দিতে চান, বা আজকে আপনি ডিসিশন করতে চান, অথবা আপনি যদি আজকে নতুন কিছু বার করতে চান, অথবা আপনি টিম ওয়ার্ক করতে চান, হ্যাঁ, অথবা আপনি গতি প্রকৃতি বুঝতে চান, ট্রেনগুলো বুঝতে চান, তাহলে কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের একটা দক্ষতা থাকা দরকার। এবং যত ভালো ম্যানেজার হবেন বা যত ভালো ম্যানেজমেন্ট জানবেন, কোম্পানি কিন্তু তত বেশি আপনাকে চাইবে, কারণ কি আপনি ম্যানেজ করে ব্যাপারটাকে চালাচ্ছেন। একেবারে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে একটু শুনবো, পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও তো একই অবস্থা। পোস্ট গ্র্যাজুয়েটের একটা পার্ট হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েটে অনেক বেশি অ্যাপ্লাইড হয়ে যায়। মানে ধরুন একটা অঙ্ক আমি থিওরিটিক্যালি করছি, তারপর সেটা অ্যাপ্লিকেশন করছি, সেটা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলেই হয়, বা ফিজিক্সের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে হয়, বা জিওলজির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে হয়, আবার সাহিত্যের ক্ষেত্রে, তুলনামূলক সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অনেক বেশি পোস্ট গ্র্যাজুয়েট হয়, কারণ তারা আস্তে আস্তে রিসার্চের দিকে ঢুকছে, তারা আস্তে আস্তে খুঁজে বার করার চেষ্টা করছে নতুন কিছু। ফলে পোস্ট গ্র্যাজুয়েটে যে ম্যাচুরিটিটা আসে সেই দিকে নজর রেখে আমাদের কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের উপর জোর দেওয়া হয়। একেবারে আমি মেডিকেল কলেজের সংখ্যা জানালাম, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা জানালাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় জানালাম। সবচেয়ে বিষয় বলতে গেলে এই সব কিছুর ভেতরে আমরা কি পেয়ে গেলাম, যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি রয়েছে, একেবারে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে। একটা বড় করা সোজা, ভালো করা কঠিন। বড়ের মধ্যে যদি ভালো করতে পারেন তাহলে সেটা কিন্তু মানুষের আশীর্বাদ পায়। না, একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে খুব বড়, তার ভেতরে কিছু নেই, ওইটাই সেটা করে লাভ। শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তার বিরাট বিল্ডিং, তার যা সেটা করে লাভ নেই, হয়তো ভেতরে কিছু নেই, দু একটা পলেস্টার হয়তো খসে পড়েছে, কিন্তু পড়াশোনাটা খুব মন দিয়ে হয়, সেটার দাম কিন্তু অনেক বেশি। একেবারে। সুতরাং এটি যে যারা বুঝবেন, এই যে কথাটি বললেন স্যার মিস্টার বিদ্যুৎ মজুমদার, যে কথাটি বললেন, একবার বুঝবেন যে উনি কি কথাটি বলেছেন, এবং সেটির মনে হয় অর্থ বুঝতে পারলে আপনাদের আগামী দিনে আপনার সন্তানের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল হবে। এবং সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বলের দায়িত্ব নিয়েছেই যারা জেআইএস ইউনিভার্সিটি, বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি জেআইএস গ্রুপের সমস্ত কিন্তু ফ্যাকাল্টির টিচার, এবং এই ফ্যাকাল্টি আপনি বললেন যে বিখ্যাত সমস্ত, মানে এরা প্রত্যেকেই পিএইচডি নিয়ে আছেন, একেবারে এক্সপিরিয়েন্স। যাই হোক, হাতে আমাদের আর সময় নেই, দ্রুত একবার বলে দিই আগামীকাল আবারও বলছি শিক্ষা মেলা রয়েছে শিলিগুড়িতে, এবং কোর্টইয়ার্ড ম্যারিয়ট হিল কাট রোড শিলিগুড়িতে সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, সেখানে আপনারা পৌঁছে যাবেন। স্যার একটা কথা বলেছেন, শুধুমাত্র ব্রোশিওর হাতে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে চলে আসলাম, এটি কিন্তু করবেন না, একেবারেই সরাসরি পৌঁছান জেআইএস গ্রুপের, জেআইএস ইউনিভার্সিটির স্টলে 9টি স্টল রয়েছে, সেখানে গিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করে আসুন। একটা ছোট্ট তথ্য জাস্ট বলে দিচ্ছি, একেবারে সেটা পরবর্তীকালে আরো ভালো করে বলবো আমরা। সেটা হচ্ছে এই সামনের মাসে, জুলাই মাসে, আমরা শিলিগুড়ি যারা কৃতি ছাত্রছাত্রী আছে নর্থ বেঙ্গলেরও, তাদেরকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। একবার সংবর্ধনা মাধ্যমে পুরস্কৃত করা হবে। শিলিগুড়ির যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে সংবর্ধিত করবে জেআইএস গ্রুপের জেআইএস ইউনিভার্সিটি। সুতরাং এটি একটু খোঁজখবর রাখতে হবে, কারণ আপনার সন্তান তো কৃতি সন্তান, আপনার সন্তানও সেই পুরস্কার পাওয়ার যোগ্য। একবার যোগাযোগ করবেন জেআইএস। পড়াশোনার পয়সার জন্য ভাববেন না, কারণ এখন কিন্তু গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, ফলে সেখান থেকে আপনারা দীর্ঘমেয়াদী ঋণ পাবেন। কারণ পড়াশোনা কিন্তু টাকার জন্য এখন আটকে যাবে না, পড়াশোনা এখন টাকার জন্য কিন্তু আটকে থাকে না, এবং সেটিও কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ফোন নাম্বারটি একবার নোট ডাউন করবেন, হেল্পলাইন নাম্বার 8100749670। অ্যাড্রেস বলবো জেআইএস গ্রুপের আম্বেদকর বিল্ডিং, অপোজিট অফ এনবিএসটিসি ডিপো, হিলকাট রোড, প্রধাননগর, শিলিগুড়ি, এবং সেটি রোববার বাদে প্রতিদিনই কিন্তু খোলা থাকে। আজকে মিস্টার বিদ্যুৎ মজুমদার উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আসার জন্য। ধন্যবাদ আপনাদের, এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।